হ্যালো গাইস বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার উইথ শঙ্খ। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ট্রেন জার্নি করব 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। এই ট্রেনটিতে আমি ব্যান্ডেল জংশন পর্যন্ত ট্রেন জার্নি করব। সেই অভিজ্ঞতা সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সামনে বর্ধমান লোকোশেডের লোকোমোটিভ নিয়ে আসছে শিয়ালদহ টু অমৃতসর জালিয়ানবাগ এক্সপ্রেস। ঘড়িতে বাজে 3:02। মাত্র 2 মিনিট লেট করে আমাদের ট্রেন শিয়ালদহ থেকে ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। ডাউনে শান্তিপুর শিয়ালদহ লোকাল। এটা হলো নারকেলডাঙ্গা এমু কারশেড। শিয়ালদা ডিভিশনের সমস্ত এমু ট্রেন এখানেই তৈরি করা হয়। ডাউনে ব্যারাকপুর শিয়ালদহ লোকাল। এটি শিয়ালদা ডিভিশনের সবথেকে দ্রুতগতির লোকাল ট্রেন। দমদম মেট্রো। মাত্র 6 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন ক্রস করছে দমদম জংশন। কিন্তু এই দমদম জংশন স্টেশনে আমাদের এই ট্রেন দাঁড়াবে না। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হলো নৈহাটি জংশন। এই স্টেশনটি শিয়ালদহ ডিভিশনে একটি অন্যতম ব্যস্ততম স্টেশন। সামনে ডাউন কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল। ডাউনে শিয়ালদা যাচ্ছে। ট্রেনটি তার যাত্রাপথে 22 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন ক্রস করছে ব্যারাকপুর, ক্রস করছে কাকিনাড়া। এবার ওভারটেকিং ক্রসিং হবে আপ শিয়ালদহ নৈহাটি লোকালের সাথে। সামনে গ্রিন সিগন্যাল। এবার নৈহাটি লোকাল আমাদের ট্রেনকে ওভারটেক করছে।
সুন্দর একটি ওভারটেকিং। আমাদের ট্রেন প্রবেশ করছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন। এটি আমাদের ট্রেনের প্রথম হল্ট। এখানে ট্রেনটি দাঁড়াবে। নির্ধারিত সময় থেকে মাত্র 7 মিনিট লেটে আমাদের ট্রেন প্রবেশ করছে তার প্রথম হল্ট নৈহাটি জংশন। সামনে ভিড়টা তোমরা একবার লক্ষ্য করো বন্ধুরা। অ্যাকচুয়ালি এই সিজনটা যেহেতু ট্র্যাভেল সিজন, তো সেই কারণে এত ভিড়। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে আরও 2 মিনিট লেট করে নৈহাটি জংশন ছেড়ে তার পরবর্তী হল্টের দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তী হল্ট হলো ব্যান্ডেল জংশন। মাঝখানে 2টি স্টেশন থাকবে, গরিফা, হুগলিঘাট, তারপরেই ব্যান্ডেল জংশন। আমাদের ট্রেন নৈহাটি থেকে লাইন আলাদা হয়ে সরাসরি ব্যান্ডেল জংশনের দিকে যাচ্ছে। ট্রেন ক্রস করছে গরিফা রেলওয়ে স্টেশন। এটি আমাদের উত্তর 24 পরগনা জেলার লাস্ট স্টেশন। এরপরেই হুগলি জেলা পড়ছে। এখন আমাদের ট্রেন হুগলি নদী পার করে হুগলি জেলায় প্রবেশ করতে চলেছে। আমি আপনাদেরকে হুগলি নদী পার করার কিছু দৃশ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে থাকুন। হুগলি নদী হুগলি নদী ক্রস করে আমরা প্রবেশ করলাম হুগলি জেলায়। আমাদের হুগলি জেলার প্রথম স্টেশন হলো হুগলিঘাট রেলওয়ে স্টেশন। এটি ইন্টারমিডিয়েট স্টেশন। এরপরেই হচ্ছে ব্যান্ডেল জংশন। যাত্রাপথে মোট 46 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছালাম ব্যান্ডেল জংশন। আমি আজকে যেতে চলেছি ব্যান্ডেল চার্চ। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো অটো ধরে আপনারা ব্যান্ডেল চার্চ খুব সহজেই পৌঁছে যেতে পারেন। ব্যান্ডেল চার্চ যেতে খরচ হলো মাত্র 20 টাকা অটো ভাড়া। অবশেষে আরও একটি ট্রেন জার্নির অবসান হলো বন্ধুরা।
আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ব্যান্ডেল চার্চ সম্পর্কিত ভিডিও আমি নেক্সট অন্য কোনো পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রইল বন্ধুরা।